আর সকাল 7টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখছি। পুলিশি তৎপরতাও কিন্তু দেখা যাচ্ছে, পুলিশি সক্রিয়তা দেখা যাচ্ছে। শ্যামপুকুরের দিকে নজর রাখার চেষ্টা করব। শ্যামপুকুরে যে ছবি ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি, পুলিশি সক্রিয়তা, জমায়েত সরাচ্ছে পুলিশ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই অবৈধ জমায়েতের কারণ কি, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অমিত, রয়েছে আমার সঙ্গে। অমিত, প্রথমে জানিয়ে রাখবো যে বুথ থেকে 100 মিটার পর্যন্ত যে দূরত্ব, যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের মধ্যে কোনো বেআইনি জমায়েত করা যাবে না। এই কারণে কিন্তু লক্ষণ রেখা বা গন্ডি টেনে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে শ্যামপুকুর বিধানসভা ক্ষেত্রে একটি বুথের বাইরে দেখা যাচ্ছে 100 মিটারের মধ্যেই বেশ কিছু লোক সেখানে জমায়েত করেছিলেন। তাদের কিন্তু পুলিশের তরফে প্রথমে ওয়ার্ন করা হয়, তাদেরকে সরতে বলা হয়। তারা যখন কথা শোনেনি তখন বিদ্যুৎ লাঠিচার্জ করতে দেখা গেল পুলিশকে। সেক্ষেত্রে পুলিশ যথেষ্ট তৎপর। বিভিন্ন যে বুথগুলো রয়েছে, বিশেষ করে সেন্ট্রাল মধ্য কলকাতার যে সেন্ট্রাল এভিনিউ সংলগ্ন যে বুথগুলো রয়েছে, সমস্ত বুথে কিন্তু পুলিশের তৎপরতা নজর চোখে পড়ার মতো। এবং একই সঙ্গে যেহেতু নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট বলে দেওয়া হয়েছিল যে ছোট ছোট গলিতে বাইক পেট্রোলিং করা হবে কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে, সেইগুলো কিন্তু চোখে পড়ার মতোই রয়েছে। একেবারে অবশ্যই আমাদের নজর থাকবে। বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখার চেষ্টা করছি। 142 আসন, কোথায় কি ঘটছে, চুলচেরা বিশ্লেষণ, সঙ্গে প্রত্যেকটা মুহূর্তের আপডেট। নজর রাখুন নিউজ 18 বাংলায়। একটা ছোট্ট বিরতির পর ফিরছি।